কোনো কথা নাই, আগে ভিডিওটা দেখ। জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামায়াতে ইসলামের এটা মদিনার ইসলাম মানে না, মহদুদের ইসলাম। শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান। শোনেন শোনেন, ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ে বাকি সময় ঘুমানো না। হ্যাঁ, এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। তো আমরা বাকি মুসলমান নয়, শুধু জামাত শিবির মুসলমান। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনিও কি কালিমা ঢোকাই আপনারা কোন কালিমা বলে মুসলমান হয়েছেন? আপনার রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনার মতো আলেম এখন কি কালার ডলার খাইয়া কালার পাল্লাই, এখন কি বর্তমান জমানায় ক্ষমতার বলে কি অপব্যবহার শুরু করছেন ইসলামের? আপনারা কি এমন মুসলমান? তা আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। আচ্ছা, মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শেখাননি। আল্লাহ লেখাপড়াই শিখান নাই, অনেক অক্ষর জ্ঞান শিখান নাই। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে, এগুলো মানুষ। খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি ফুজা শরীফে উনি দেশনেতা হিসেবে গেছে, সকলকে অভয় দিছে, আপনারা আপনাদের পূজা করেন, ইবাদত ঠাঁসাই করেন। তিনি ফুজা শরীফে বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে। এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। আল্লাহ তুলি, আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? রে আবু জাহেলেরা। আরে নিকৃষ্ট ফরহাদ মাজহার হচ্ছে একটা কাফের, নাস্তিক, ইসলামের শত্রু। কখনো সে ইসলামের পক্ষে কথা বলে না, তার কাজই হচ্ছে ইসলামের শত্রুদের পক্ষ নেওয়া। আরে নিকৃষ্ট ফরহাদ মাজহার হচ্ছে একটা কাফের, নাস্তিক, ইসলামের শত্রু। জামাত ইসলাম পাকিস্তান আমলে মানে দেশের বেইমান ছিল, ব্রিটিশ আমলে বেইমান ছিল। তারা এই দেশে ভালো চায়নি। যদি ভালো চাইতো, পাকিস্তান আমলে যখন আপনাকে দেশ বিভাগ হয় 47 জনে, তাহলে তারা মানে ইন্ডিয়ার পক্ষ নিত না। যখন 71 স্বাধীন হইলো এই দেশ, তখন তারা পাকিস্তানের পক্ষ নিত না। আমরা এই দেশের যত জনগণ সবাই যুদ্ধ করছি, আমরা জান দিচ্ছি, মাল দিচ্ছি। আমাদের একটি প্রশ্ন, হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জনগণের কাছে আমার একটা প্রশ্ন, এই দাড়ি টুপি পাঞ্জাবি এলা, এই ভাইদের হাতে এগুলা কি কলম খাতা, নাকি হাদিসের বই, নাকি কোরআন প্রতিষ্ঠা করার কোনো বই, নাকি হাদিস, নাকি কোরআন? আমি বুঝতেছি না, আপনারা একটু কমেন্ট করুন তো। কিছু কুত্তা আছে, এক দুয়ারের খানা খারাপ হলে আরেক দুয়ারে চলে যায়, এরকম কুত্তা দেখেন। আমরা আল্লাহর অলিকে সম্মান করে দেখে আমরা নাকি মাজার পূজারি। আর এই কুত্তা করে কি দেখেন, যখন খানায় দিকে বাড়ালে তখন হিন্দুর ঘরে যাইয়া মূর্তি পূজার সামনে যাইয়া ভক্তি শ্রদ্ধা করলো, সেজদা করলো।
যাতে এই কুত্তার খানাটা ভালো হয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ করলাম। জীবনে তো বহুত ভিডিও শেয়ার করলে এটা শেয়ার করে দিবেন। আরে কিছু দিয়ে আমার কৃষ্ণকে যেন আমি দেখতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করছি। রাধা যখন তিনি তার এই ভবলীলা শেষ করেন, তিনি যখন পরমাত্মার কাছে যখন চলে যাবেন, তার ঠিক পূর্ব মুহূর্তে তিনি তা অগণিত অনাগত ভবিষ্যতে যত তার ভক্তবৃন্দ আসবে তাদের কাছে একটা উইল করে গেলেন, আবেদন করলেন যে না পোড়া ওরা ধার অন্ধ, না ভূতিও জলে। যারা মসজিদেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয়, মন্দিরে যে শারদীয় দুর্গা শুভের শুভেচ্ছা দেয়, তারা মুনাফিক। দিবেন আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে,